আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, মিমস কিচেন আরিফুল ইসলাম ব্লগ থেকে। তো যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে মুড়ি দিয়ে বিকালের একটা সুন্দর নাস্তা তৈরি করা যায়, যেটা সবাই খেতে পছন্দ করবে এবং সবাই ভালোবাসবে। তো চলুন দেখা যাক। তো ভিডিওটি যারা দেখছেন বা এখনও যারা দেখেন নাই, তো প্লিজ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন দেখা যাক কীভাবে কী কাজ করি। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই কিছু পেঁয়াজ কুটি 2টা পেঁয়াজ কুচি করে নেবেন, সাথে 4টা মরিচ ছোটো ছোটো করে পিস করে নেবেন এবং আগে থেকে ভিজিয়ে রাখা 10 থেকে 15 মিনিট মুড়ি ভিজিয়ে রাখবেন, যাতে মুড়ির মধ্যে পানিটা একদম সম্পূর্ণ চুবে যায় আর কি। দেন তারপরে পানিটা আর কি ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন। তারপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ হালকা তেলের মধ্যে ভাজতে শুরু করবেন। এভাবে ভাজা শুরু করবেন এবং যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা বাদামি কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবেন। এভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবেন। ভাজার এক পর্যায়ে যখন এটা জাস্ট 2 মিনিট অথবা 1.5 মিনিট, কারোটা যদি মিডিয়াম আঁচে ভাজেন তাহলে একটু সময় বেশি লাগবে, আর যদি বেশি আঁচ দেন তাহলে সময়টা আরও বেশি লাগবে আর কি, ডিউরেশনটা। এরকম ভাজার পর তারপরে হালকা হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, খাবারের মান অনুযায়ী যতটুকু হলুদ প্রয়োজন ঠিক ততটুকুই হলুদ আপনারা ইউজ করতে পারেন। দেন হলুদটা অ্যাড হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ ভাজবেন পেঁয়াজটা। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম করে ভাজার কিছুক্ষণ পর আগে থেকে যে পানি ঝরিয়ে রাখা মুড়িটা, সেই মুড়িটা এখানে অ্যাড করবেন আর কি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটা, আমি মুড়িটা অ্যাড করতেছি। এভাবে কি মুড়িটা অ্যাড করার পর উল্টিয়ে পাল্টে আরও 5 মিনিট রান্না করে নেবেন আর কি। মুড়িটা দিচ্ছে আমি, দেখেন একটু পানি নেই, সম্পূর্ণ ঝরিয়ে নেবেন, তাহলে খাবারের স্বাদটা অনেক বহুগুণ বেড়ে যাবে আর কি। দেখুন আমি কিভাবে, দেখেন বোঝাই যাচ্ছে যে মুড়ির মধ্যে কোনো পানি নেই। এভাবে সবটুকু ঝরিয়ে রাখা মুড়ি দেওয়ার পর চামিচ দিয়ে আপনারা নেড়ে চেড়ে নেবেন, খুব সুন্দর করে আলতো করে চামিচটা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে 2 থেকে 5 মিনিট, আবার চাইলে কেউ তারও বেশিও নিতে পারেন। 5টা মিনিট আপনি নেড়ে চেড়ে একটা কালার আসা পর্যন্ত মুড়িটা রান্না করবেন। রান্না করার পর একটা ভালো ফ্লেভার আপনারা চাইলে এখানে নুডলসের মধ্যে যে প্যাকেটটা থাকে আর কি, গুঁড়া মশলা, সেটাও ইউজ করতে পারেন। অবশ্য আমি আমার এটাতে ইউজ করিনি। যদি সেটা ইউজ করেন আরও খাবারের স্বাদটা আরও অনেকটা গুণ বেড়ে যাবে আর কি। আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, সেটা ইউজ করলে খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে প্রয়োজন মতন আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে আপনার বাচ্চা এবং বড়দের জন্য সার্ভ করতে পারেন। সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকুই, টাটা। আর অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওতে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।